আজ আবার নিয়ে এসেছি একটা পরিচিত রেসিপি। নিয়েছি ছোট ছোট পার্শে মাছ। আজ পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝোল করব। মাছগুলো খুব একটা বড় ছিল না, কিন্তু একদম টাটকা ছিল মাছগুলো। নুন হলুদ মাখিয়ে মাছ রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন। বেগুনগুলো থেকে আমি 8 টুকরো করে বার করেছি এক একটা বেগুন থেকে। বেগুনটা এত সুন্দর ছিল, একদম একটুও পোকা হয়নি, আবার বাদও যায়নি। এখন কিন্তু বেগুনের প্রচণ্ড দাম। দুটো বেগুন আমি 35 টাকা দিয়ে নিয়ে এসেছি। এবারে দুটো আলু টুকরো করে নেব লম্বা লম্বা করে। ওই যে ঝোলের সাথে একটু আলু না দিলে হয় না, ওই কারণে একটু আলু দিয়েছি বেশ লম্বা লম্বা করে কেটে। তেল গরম করে মাছগুলো উল্টে পাল্টে হালকা হালকাভাবে ভেজে নেব। এই মাছ কিন্তু ভাজতে গেলে প্রচণ্ড ভেঙে যায়। পাবদা মাছও যেমন ভাজতে গেলে একটু ভেঙে যাবেই, আর এই মাছও সে এই জন্য তেলটাকে ভালো করে গরম করে আর কড়াইটা ভালো করে তাপ হলে তবেই মাছগুলো দিতে হবে। বেগুনগুলো ওই তেলের মধ্যেই ভেজে তুলে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ছাঁকা তেলে একেবারে বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার বেগুন ভাজা হলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরে কিন্তু ইলিশ মাছ বলো, তারপর পার্শে মাছ বলো, যে কোনো মাছের গন্ধে কিন্তু টেস্ট দুগুণ বেড়ে যায়। যাই হোক, ফোড়নটা পুড়ে আসলে দিয়ে দেবো টুকরো করা আলুগুলো। একটু নুন দিয়ে আমি ঢেকে একদম সেদ্ধ করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি। টমেটোটাও বেশ তেলের মধ্যে মাখা মাখা যখন হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি বাটা মশলা। এখানে আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। জিরের গন্ধটা এই মাছে কিন্তু ভালো লাগে। একটু কষিয়ে নেব অল্প পরিমাণ মতন, একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেইভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন এবার দিয়ে দেবো নুন আর হলুদ। জলটা শুকিয়ে আসলে তেলটা বেশ বেরিয়ে আসবে যখন, কষা কমপ্লিট, এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঝোলের জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি জল আমি দেব। মশলা কষা হয়ে গেছে, এই যে ঝোল দেওয়াও আমার তৈরি। ঝোলটা যখনই ফুটে আসবে তারপরে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে ঝোলটা বেশ আবার টকবক করে যখন ফুটবে, তারপর মাছগুলো আমি এর মধ্যে, খুব নরম মাছ দিয়ে দেবো। তাই এবার ভাজা বেগুনগুলো এর বেশিক্ষণ ফোটানো যাবে না, দিয়ে দেবো। একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে তৈরি করে নেবো আমাদের পার্শে মাছে বেগুন দিয়ে ঝোল। তো তোমরা কেমন করে পার্শে মাছ রান্না করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার ঝোলটাও কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।